উদ্ঘাটনের জন্য ইতোমধ্যে বিমান বাহিনীর একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলেও জানানো হয়েছে। তবে এবারই প্রথম নয়, সাম্প্রতিক বছরগুলোতে এরকম আরও কয়েকটি দুর্ঘটনা ঘটেছে। 2015 সালে বিমান বাহিনীর একটি F-7 যুদ্ধবিমান বঙ্গোপসাগরে বিধ্বস্ত হয়। দুর্ঘটনার পর বিমানের দুটি পাখার ভগ্নাংশ পাওয়া যায়, তবে খোঁজ মেলেনি পাইলট তাহমিদ রুম্মানের। তখন চট্টগ্রামের নাম প্রকাশ না করে বিমান বাহিনীর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছিলেন, জহুরুল হক ঘাঁটি থেকে 29 জুন বেলা 11টার দিকে যুদ্ধবিমানটি আকাশে ওড়ে। 11টা 14 মিনিটে নিয়ন্ত্রণ কক্ষের সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন হয়। আনুমানিক 11:30টার দিকে এটি সাগরে বিধ্বস্ত হয়। 2017 সালে কক্সবাজারের মহেশখালীতে বিমান বাহিনীর দুটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। বিমানে থাকা 4 বৈমানিককেই জীবিত উদ্ধার করা সম্ভব হয়। তখনকার আইএসপিআর মহাপরিচালক জানিয়েছিলেন, বিমান বাহিনীর দুটি প্রশিক্ষণ বিমান ইয়াক 130 BAF বেস জহুর থেকে ছেড়ে যায়। সন্ধ্যা 6টা 30 মিনিটের দিকে বিমান দুটি বিধ্বস্ত হয়। বিধ্বস্ত হওয়ার আগে বিমান দুটির সঙ্গে রাডারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। 2024 সালে চট্টগ্রামের পতেঙ্গায় কর্ণফুলী নদীতে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। দুর্ঘটনায় বৈমানিক ওয়াসিম জাওয়াদ চিকিৎসাধীন অবস্থায় মারা যান। সে সময় আইএসপিআর জানিয়েছিল, বাংলাদেশ বিমান বাহিনীর YAK 130 প্রশিক্ষণ যুদ্ধবিমান যান্ত্রিক ত্রুটির কারণে এই দুর্ঘটনায় পতিত।